গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেট পারিবারিক রোজকার মতো আজকে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে শুরু করবো। সারাদিনের জন্য চোখ রাখতে হবে তোমাদেরকে, আর প্লিজ ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে, পরিবারটাকে বড় করতে হবে। আমাদের পরিবারটা তোমাদের জন্যই খোলা, পারিবারিক নাম দিয়ে। তো চলো আজকের দিনটাকে শুরু করছি। সকালে উঠে মোটামুটি গোপাল টোপালকে সেবা দিয়ে ওর পড়াতে বসে গেছিলো, আমি আমার স্কুলে চলে গেছিলাম ব্রেকফাস্ট করে। এখন শুনছি যে উনি একটু আগে ব্রেকফাস্ট করেছেন পড়ি উঠে। তা আমি তো স্কুল থেকে চলে এসেছি। একটু আগে করেছেন, অনেকক্ষণ আগে করেছে, একটু আগে মানে অনেকটা টাইম ডিলে করেই করেছে। তো যাই হোক, কেন অফিসের কাজে বসে গেছিলে নাকি? না, অফিসের কাজ না, আমি এই জামা কাপড়গুলো কাচতে দিলাম এইসব করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে আমার মেঘ করে আছে, তার জন্য হয়তো দিয়েছে, সেটা জানি না। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ওইদিকে এখন আমি শাশুড়ি মা দেখলাম সবজি টবজিগুলো কাটছে, তা আমিও চেঞ্জ করিনি, ভাবছি স্নানটা করেই নেবো। কেননা বেলাতে খুব ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে, রোদ উঠলে আবার অবশ্য আজকের ওয়েদারটা হয়ে রয়েছে, তবু স্নানটা করে নেবো। ভ্যাবসা গরম লাগে, পুরো ঘেমে গেছি স্কুল ঘর থেকে এসে। স্কুল ঘরে ভীষণ গরম। তো যাই হোক, ছুটিটা হয়ে গেল, বাচ্চারা সব চলে গেছে। এখন আমি আগে ফ্রেশ হয়ে দেখি শাশুড়ি মার কতদূর কী কাটাপত্র হলো, সেগুলো করব। তো আজকে তো বলেছে ডিম ভাত খাবে, তাই ডিম সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলায়। তো সে ডিমের ঝোল হওয়ার কথা আছে, আর বাকি কি খেতে চায় দেখি সেটা করব। আর আমাদের তো গতকালের মাছ রয়েছে, সেই মাছটা আর করিনি, কারণ দুপুরে আগের দিনের মাছ খেয়েছিলাম, তারপরে আমার শরীরটা কেমন লাগছিলো, কেমন মাছের একটা গন্ধ লাগছিলো, তাই জন্য রাত্রিবেলায় মাছ টাছ কিছু করিনি, এমনি অন্য সবজি খেয়েছিলাম। তো এখন দুপুরবেলায় হচ্ছে ফ্রিজে দুদিনের চিকেন আছে, তো চিকেন স্যালাড মতো দুপুরবেলায় করার ইচ্ছে আছে। তো দেখি সেটাই করব, আর রান্নাবান্নাগুলো সারবো। তো চলো, আমি আমার দিনটাকে তো এইভাবে স্টার্ট করতে চলেছি। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর আরেকজন যতটুকু পারবে ততটুকু তোমাদের সাথে শেয়ার করবে। তো এখন আমি আমার কাজে যেমনটা ও তোমাদেরকে বলছিল, যদিও ক্যামেরায় অত ভালো বুঝতে পারবে না, কিন্তু বেশ অন্ধকার করে এসছে। দেখো আকাশ পুরো মেঘলা, পুরো মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিক থেকে মেঘ ঢুকছে, বৃষ্টি টিপ টিপ পড়ছে, জোরে নামতেও পারে, যা অবস্থা হয়েছে। এই গাছের সবুজটা এই কালো মেঘের মধ্যে দারুণ লাগছে দেখতে। যাই হোক, তা এদিকে ও রান্নাঘরে রান্নাবান্না করছে, আর এদিকেতে আমি তো কাজ করছি। একটু জাস্ট তোমাদের বাইরের ওয়েদারটা দেখানোর জন্য একবার এলাম, তারপর ও কী করছে ও বলবে এখানে তোমাদের পরে, আর আমি আমার কাজ কমপ্লিট করি। এই যে ও রান্নাঘরে দেখো এখন একটু দুধে ছানা কাটাবে বলে, তার জন্য লেবু দিচ্ছে। আর রান্নাবান্না কিছু স্টার্ট করলে না করবে গো? করবে, বুঝলাম। এদিকেতে এই দেখো মাংসটা বললো যেরকম দুপুরবেলায় চিকেন স্যালাড মতন করবে, তার জন্য মাংসটা ফ্রিজে ছিল, জমে গেছে, একটু জলেতে ছাড়তে দেওয়া হয়েছে যাতে আবার একটু গরম হয়ে গিয়ে ছাড়ে। ও এগুলো করুক, আমি এদিকে গিয়ে আমার কাজ শেষ করি। আপাতত রুটিন তো এই, আর বৃষ্টি তো টিপটাপ শুরু হয়েই গেছে অলরেডি, পুরো কালো করে এসছে। হ্যাঁ একদম। এদিকে শাশুড়ি মা বসে রয়েছে, এদিকে শ্বশুরমশাই বাইরে রয়েছে। আমি রান্নাঘরের দিকে রান্না বসাবো, এবার সব রেডি হয়ে গেছে। তো চলো রান্না বসাতে যাই। তো ডিমের ঝোল আর একটু চাল কুমড়োর ঘন্ট করব। চাল কুমড়ো নিয়ে এসছে, তো এখন চাল কুমড়োটাকে বসিয়ে দিই। ডিমের ঝোল মোটামুটি রেডি আমার হয়ে গেছে। এবার তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাতে পারিনি, আদা বাটা শেষ হয়ে গেছিলো, মাথাটা খারাপ হয়ে গেছিলো, আবার আদা কিনে এনে আদা বাটলাম, ওই জন্য ডিমের ঝোলটা তার মতো হয়ে গেছে। তো যাই হোক, আর একটুখানি উচ্ছে আলু ভাজবো, আর চাল কুমড়োটা করবো, করে নিয়ে আমি আমাদের সব কিছু রেডি করবো চিকেনের। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা স্টার্ট করবো। কাঁচা মুগ ডাল দিয়ে, আর এদিকে চিকেনটা একটু সেদ্ধ হচ্ছে, এদিকে রান্না এই যে উচ্ছে আলু ভাজা, আর যেমন তোমাদের বললাম ডিমের ঝোল হয়ে গেছে। আর এটা আমাদের চিকেনটা সেদ্ধ করছি, চিকেনের স্যালাড করবো। আচ্ছা, চিয়া সিডটা খাবো, তুমি টমেটো খেয়ে নাও। ওকে, কাজ থেকে উঠলাম, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। এখন নো অয়েল নো স্পাইসি, একদম চিকেন স্যালাড তৈরি হচ্ছে। এই দেখো এখানে রসুন আছে, আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা তাও, আর আদা আছে, পুড়িয়ে নিয়েছে, আর তাও আবার পুড়িয়ে নিয়েছে শুকনো করে।
আর এদিকেতে এটা চিকেন স্টক, আর লেবু আছে, লেবু এদিকেতে পাতি লেবু, আর এদিকেতে একদম সেদ্ধ করা চিকেন। কোনো তেলের সিন নেই, একদম উইদাউট অয়েল খাওয়া, পুরো হেলদি খাওয়া, শরীরের পক্ষে একদম পারফেক্ট। আর এদিকে টেস্টিও হয় প্রচণ্ড। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখলে বুঝতে পারবে। রেসিপিটা পারলে ও কখনো বলে দেবে শর্টস বা কিছুর মাধ্যমে, তাই তো? হ্যাঁ, বেসিক্যালি চিকেনটাকে সেদ্ধ করো, চিকেন স্টকটাকে আলাদা করে রেখে দাও একটু। আর এটা পুরো মিহি বাটা হবে না? হ্যাঁ, এদিকে পুরো মিহি বাটা হবে না, ওই রকম ভাবে মানে থেতো করতে হবে হামল দিস্তাতে। সেটা হচ্ছে রসুন কয়েকটা কোয়া, 4-5টা কোয়া, আর কয়েকটা লঙ্কা, শুকনো খোলা একটুখানি রসুন, 4-5টা রসুন আর 2-4টা কাঁচা লঙ্কা, ওগুলোকে পুড়িয়ে নিয়ে সেগুলোকে এরকম থেতো করে চামচ দাও তারপরে তো। এদিকেতে মাখিয়ে, আর তার সাথে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা আছে হুম, কাটা, এটা দিয়ে মাছটা দেখো তোমরা আমি করছি। দেখো তোমরা বানাচ্ছে, আমি যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। দেখো ওটা থেতো করলো, থেতো এটা করে চপিং এগুলোকে দিয়ে টাইপের হবে এরকম, একটু দানা দানা থাকলেই খেতে ভালো। একটু দানা দানা থাকলে খেতে ভালো হবে, অ্যাজ পার ওর বক্তব্য। কত কিছু জানে আমার বউটা, কী সব রান্না করে করে কত সুন্দর সুন্দর আমায় খাওয়ায়, কত সুন্দর সুন্দর খাওয়া আমায় খাওয়ায়। দেখো এটা লেবু দিয়ে দিল ওর মধ্যে, পাতি লেবু 1/2 পিস, আর এদিকেতে চিকেন স্টকটা ওর মধ্যে ঢালবে, চামচে করে করে ছড়িয়ে দিচ্ছে। আর তার সঙ্গে পেঁয়াজ আর ধনেপাতা, নাকি পেঁয়াজ আর ধনেপাতা দিচ্ছে, দিয়ে এটা দিয়ে মাখবে। এই হচ্ছে চিকেন স্যালাড, একদম হেলদি টেস্টি খাবার, মানে ফুল হেলদি, মানে তেল নেই মানে নেই। হাত দিয়ে মাখতে হবে ভালোবাসা দিয়ে। হাত দিয়ে ভালোবাসা দিয়ে মাখতে হবে, গোলমরিচ গুঁড়ো লাগবে, একটু গোলমরিচ গুঁড়ো, তাহলে আরো টেস্টি হবে। এখানে রেখেছিলাম। দেখো গোলমরিচ গুঁড়ো পেয়েছে, দিয়ে নাও। একটু গোলমরিচ গুঁড়ো দিলে টেস্টি হবে। তো এটা বুঝতেই পারছো, একদম অয়েল, মানে ফুললি অয়েল ফ্রি খাওয়া। যেটা স্টকে, চিকেন স্টকের মধ্যে তেল দেখছো, ওটা তো মাংসটা সেদ্ধ করার ফলে যে তেলা ভাবটা বেরিয়েছে সেটা। কিন্তু একদম অয়েল ফ্রি খাওয়া, শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর। আমি বোনলেস করিনি, হাড় রয়েছে, এবং বুঝতে পারছো এটা বানানোটাও যে খুব একটা কঠিন সময় সাপেক্ষ কাজ তাও না, খুব ইজি বানানো যায়। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবে পরে একসময়। খুব তাড়াতাড়িও বানানো যায়, বিশাল খাটনির কিছু কাজ তাও না যে অনেকক্ষণ সময় লাগে। আর বোনলেস হলে তো কথাই নেই, তাহলে তার কোনো ব্যাপারই নেই, আমরা তো বোন দেওয়া দিয়েই খাচ্ছি। ও তো ওদিকে খাওয়া দাওয়া রেডি করছিল, তোমরা দেখেছোই। আর এদিকে আমার একটা ঝট করে ফোন চলে এসেছিলো অফিসে, তাই আমি ঘরে চলে এসেছিলাম। তো খাবারটা নিয়ে আসলে এবারে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আর দেরি না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর আবার আমি কাজে বসি, ও একটু রেস্ট নিয়ে নিই, কোন মনে বিকেল পড়ানো আছে, আর আমি আমার কাজ কমপ্লিট করি। ওয়েদারটা এখনও মেঘাচ্ছন্নই হয়ে আছে, আর এনি টাইম ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে, এরকম একটা অবস্থা। আর ওদিকে তো স্টুডেন্টরা পড়তে চলে এসছে, যেহেতু কম, যেহেতু অত স্টুডেন্ট নেই, 3জন মনে হয় দেখি। হ্যাঁ, 3জন পড়তে চলে এসছে, ও পড়াচ্ছে এখন। আরও 2জন আসবে? ও, এদের এক্সট্রা ডেট, আচ্ছা আর 2জন আসবে, বুঝলাম। এদের 2জনকে এক্সট্রা ডেট দিয়েছে, আর ওদিকে আরও 2জন আসা বাকি, 5জনকে পড়ানো আছে। তারপরে ভালো কথা, পড়াও। ওর পড়ানো কমপ্লিট হওয়ার পর আর আমার কাজ কমপ্লিট হওয়ার পর যোগা করতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার একটা মিটিং চলছিল, তার চক্করে আসতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। ফটাফট বেরিয়ে চলে এসেছি, এখন ওয়ার্ম আপ করে সবাই বসলাম, দিদি আসার অপেক্ষা। দিদি এলেই তারপর যোগা পুরোদমে স্টার্ট হবে। ওদিকে পায়েল এসে ঢুকলো এখন, আরও বাকিরাও সবাই ওই ওয়ার্ম আপ করার পর রিল্যাক্সই করছে। দিদি এখনও এসে পৌঁছায়নি, দিদি আসার অপেক্ষা। দিদি এলেই তারপরে সবাই মিলে স্টার্ট করবো। ওইদিকে দিদির মা বসে একদম লাস্টে ডান দিকে সাদা। তো যাই হোক, আসুক দিদি আসলে তারপর ওই পাইপটা গন্ডগোল করছিলো বলে আমি ওরমভাবে রাখতে বললাম, তারপর ও আমাকে বললো ওই সাইডটায় সরিয়ে রাখতে, তো আমি ওই পাশে সরিয়ে রাখবো। দেখো দিদি এসে গেছে, এবার দিদি বিভিন্ন রকম এক্সারসাইজ করে আমাদের দেখাচ্ছে, আমরা এই মতন করবো।
বেসিক ব্যাপারটা হচ্ছে কোমরের এখান থেকে ভালো প্রেসার চাই, জোর চাই। এতটা যখন অভ্যাস হয়ে যাবে মানে এটাকে শিখবে কি করে? নিজেরা এটাকে করে সরাবো। কয়েকদিন করলে অভ্যাস হয়ে যাবে, একটা শরীর যাবে না, ওটা অভ্যাস হয়ে গেল, একটু কন্ট্রোল হয়ে যাবে। তারপর ঠিক আছে, এইভাবে ধরো একটা একদিন শেখানো হবে না, ডেলি ওটা এক সপ্তাহে শিখে যেতে পারে, আর 2 সপ্তাহ। মানে স্ট্রেংথটা বিল্ড করতে হবে আস্তে আস্তে। এইভাবে করতে করতে শিখে যাবে। না হবে হবে, পারবে পারবে পারবে, ও হেভি জোর, ও খেকড়ি হেভি জোর। ও তুলেই ছাড়বে, চলো। আরে দেওয়াল ধারে গিয়ে করো, দেওয়াল ধারে গিয়ে করো, সাপোর্ট পেয়ে যাবে। দেওয়াল ধারে গিয়ে করো, সাপোর্ট পেয়ে যাবে। আর দেওয়াল ধারে ঘুরে যাও, দেওয়াল ধারে ঘুরে যাও, পিঠটা দেওয়াল ধারে করো না, ও তুলে দেবে। থেকে বাড়ি আসলাম একটু আগেই, ও খাওয়া দাওয়া করে রেডি করে নিয়ে চলে এলো। তো ওই আমাদের যেরকম তাওয়া ফ্রাই মাছ খাই, সেরকম তাওয়া ফ্রাই মাছ নিয়ে এসছে। তাওয়া ফ্রাই মাছ দিয়ে এখন ডিনারটা সারবো, আর একটু সিরিয়াল টিরিয়াল দেখবো, দেখার পর তারপর অবভিয়াসলি শোয়ার দিকে যাবো। তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, আজ হেভি জোর খিদে পেয়ে গেছে। সন্ধ্যেবেলায় কিছু খাবার খাওয়া হয়নি, কাজের চাপের চোটে কাজেই বসেছিলাম, আর খাবারই খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবং তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সারি দিই। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে পেটটাকে শান্ত করে উঠলাম। কি শান্তি পেলাম, যা খিদে পেয়ে গেছিলো বলো আর নয়। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ হলো, ও একটুখানি রিল্যাক্স করছে, মোবাইল ঘাঁটছে, খাটেতে বসেছে। আর এবার শোয়ার দিকে যাব, রাত হচ্ছে মোটামুটি 10:30 বাজতে যায়। তো আর বেশি রাত্রি করবো না, আর আজকে আর তোমাদেরকেও বেশি এটা ওটা বলে বোর করবো না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিও, আর সাপোর্ট করো। প্লিজ 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 অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতন গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। বাই বাই।